ওয়েলকাম টু মাই চ্যানেল স্পর্শ টেকনোলজি। হ্যাঁ, অনেকে আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন কিভাবে নিকোজ বান ব্যবহার করে আমরা বাংলা লিখতে পারি। তাই আজ আমি তাদের জন্যই ভিডিওটি মূলত তৈরি করেছি, যারা নতুন এবং যারা বাংলা লিখতে পারেন না এবং অতি সহজে কিভাবে আপনারা বাংলা লিখতে পারেন সে সম্পর্কে আমি আজ দেখাবো। তাহলে স্ক্রিনে দেখুন, প্রথমে আমি একটি মাইক্রোসফট ওয়ার্ডের একটা নিউ ডকুমেন্টস ফাইল ওপেন করব। এবার ওপেন করার পরে আমরা দেখুন এখানে যে ফন্ট আছে, এই ফন্ট থেকে আমরা নিকোশ সিলেক্ট করব। এবার নিকোশ সিলেক্ট করার পরে আমরা এখান থেকে অব্র যে কিবোর্ডটা আছে, আমরা অব্র কিবোর্ডটা ওপেন করব। এই অব্র কিবোর্ডটা ওপেন করার পরে এখানে যে ইংলিশ লেখা দেখতে পাচ্ছে, এখানে আমি একবার ক্লিক করলেই বাংলা হয়ে যাবে, আবার ক্লিক করলে ইংলিশ হবে। এভাবে আমরা বাংলা সিলেক্ট করি। এর পাশে দেখেন আরেকটা সিম্বল আছে, এটা হচ্ছে একটা কিবোর্ডের সিম্বল, অব্র কিবোর্ড। এটা দিলেই এই কিবোর্ডটা আসতে পারে এবং এই কিবোর্ডটা দেখে দেখে আপনারা টাইপ করতে পারবেন। এখানে যে কিতে যে ওয়ার্ডটা টাইপ আছে সেটি আমি প্রেস করলেই এটি টাইপ হবে। তাহলে আমাদের প্রথমে আমি দু একটা শব্দ টাইপ করে দেখাবো। দেখুন, প্রথমে যদি আমি এই কে টাইপ করি, তাহলে কে টাইপ করি, তাহলে দেখুন ক লেখা উচিত। ওখানে দেখুন কেতে আছে ক এবং খ। তাহলে ক লিখতে হলে আমাকে কে প্রেস করতে হবে, আর যদি খ লিখতে হয় তাহলে আমার শিফট কে, তাহলে খ। এবং কয় যদি আমি রস্যিকা দিই, তাহলে দেখেন আই প্রেস করতে হবে। আই প্রেস করলেই রস্যিকার উঠবে। ভি আকার দিতে হলে এ, ব আছে বিতে, এভাবে মতো এভাবে ওখান থেকে আমরা লিখব। ম এবার দেখুন, আমি যদি বাংলা ইংরেজি মিক্সড করে লিখতে চাই, তাহলে এখান থেকে আমি আবার ইংলিশ ফন্ট নিয়ে আসতে হবে। এখান থেকে আমি যদি ফন্ট, আবার যদি আমি বাংলা আনতে চাই, এখানে ক্লিক করতে হবে বাংলা। এখান থেকে এই যদি বাম এল যদি দিই, এলে হচ্ছে ল বাংলা। ট আছে কোথায়, ডব্লিউ। টিতে ট, শিফট টি। এবার রস্যই যেহেতু নাই, রস্যই আমরা এখানে রস্যই লিখতে হলে আমাদের এইচ চেপে আই সাপ্লি হয়ে যাবে। হ্যাঁ, আর কতে পি, তাই ক এই যে আর এর র, বিতে। যদি আমরা দাঁড়িয়ে দিতে চাই, তাহলে জি শিফট এল দিলে দাঁড়িয়ে হয়ে যাবে। তাহলে এভাবে আমরা নিকোশ ফন্ট ব্যবহার করে বাংলা টাইপ করতে পারি। যদি আপনাদের
ভিডিওটি ভালো লাগে বা আপনারা যদি বুঝেন ভিডিওটি ইফেক্টিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই সংশোধন করে অথবা সেই ভিডিওটি আপলোড করতে চেষ্টা করব। সবার জন্য শুভকামনা। আজকে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।